হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমরা জানবো যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং এর কিছু বৈশিষ্ট্য নিয়ে এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলো স্টার্ট করা যাক। তো এখানে দেখছো আমি অনেক কিছুই এখানে লিখে রেখেছি। তো আমরা ধীরে ধীরে এগুলোকে পড়বো এবং পড়ে বোঝার চেষ্টা করব। পাইথন প্রোগ্রামিংয়ের পরিচয় প্রথমে আমরা জেনে নেব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এর পরিচয়, এবং তারপর আমরা এর বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব। তো বর্তমান প্রযুক্তির যুগে পাইথন একটা অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। এটি একটি উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরে মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, পাইথন প্রোগ্রামিংকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এটা অত্যন্ত সহজভাবে লেখা যায় এবং অনেকটা ইংরেজি লেখার মতোই দেখতে, যাতে করে যে টাইপ করবে বা ডেভেলপার যারা টাইপ করে পাইথন প্রোগ্রামিং, বা তুমি যখন শিখবে, যখন দেখবে যে একটা সংখ্যাকে যখন প্রিন্ট করতে হবে, তখন খুবই সহজেই সেই সিনট্যাক্সগুলো আমরা লিখতে পারি। সেই জন্য আমরা এটাকে উচ্চ স্তরের ভাষা আমরা বলি। এরপর জেনারেল পারপাসে এটাকে ব্যবহার করা হয়, বা সাধারণ উদ্দেশ্য ভিত্তিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ভাষা। ইন্টারপ্রেটেড মানে কি, যখন আমরা প্রোগ্রামটা লিখব তখন স্টেপ বাই স্টেপ একটা স্টেপকে তোমাকে যে এরর আছে সেই এররগুলো কিন্তু তোমাকে বলে দেবে ইন্টারপ্রেটেড হওয়ার জন্য, ঠিক আছে। তো পাইথনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সহজ এবং বোধগম্য সিনট্যাক্স, যেটা আমি অলরেডি বললাম, যার ফলে নতুন যারা শিক্ষার্থী আছে, যারা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছে পাইথন, তাদের জন্য খুব সহজ হয়ে যায় এই ভাষাটা শেখার জন্য। পাইথন কে আবিষ্কার করেছে? পাইথন ভাষাটি 1991 সালে ডাচ প্রোগ্রামার মানে ইনি কোডার ছিলেন, একজন প্রোগ্রামকে কোডারও বলা হয়, এবং ওনার নাম ছিল গুইডো ভ্যান রসম, এবং তিনি উদ্ভাবিত করেছিলেন এই পাইথন ভাষাটাকে। তাহলে এখান থেকে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। পাইথন কি জেনারেল পারপাস? ইয়েস। পাইথন কি ইন্টারপ্রেটেড? ইয়েস। পাইথন কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ইয়েস। তারপরে কি পাইথন প্রোগ্রামিং কে উদ্ভাবন করেছিল বা ক্রিয়েটার কি কত সালে হয়েছিল? তাহলে সেই ইনফরমেশনগুলো দেখো এখানে আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি। ভাষার নকশাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রোগ্রাম লেখা খুব সহজ এবং কোড পড়তে খুবই সুবিধা হয়। বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্টে, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ে, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, অটোমেশনে অসংখ্য ক্ষেত্রে পাইথনকে সফলভাবে ব্যবহার করছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোন কোন কম্পিউটারে কোন কোন ক্ষেত্রে পাইথনকে ব্যবহার করা হচ্ছে, তাহলে তোমাকে বলতে হবে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ওয়েব ডেভেলপমেন্টের, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, মেশিন লার্নিং এর ক্ষেত্রেও পাইথন ব্যবহার করা হয়, তারপর ডেটা সায়েন্সের, সাইবার সিকিউরিটি, অটোমেশনের ক্ষেত্রে কিন্তু পাইথনকে ব্যবহার করা হয়। তাহলে এই দেখো, এই পাইথনের পরিচয়ের মধ্যে কিন্তু অনেক ছোট প্রশ্ন, শর্ট প্রশ্ন এখানে তুমি পেয়ে যেতে পারো। এবার সহজ, ব্যবহারযোগ্য এবং সমৃদ্ধ লাইব্রেরি, মানে এর এত লাইব্রেরি আছে, প্রচুর পরিমাণে লাইব্রেরি আছে এবং প্রচুর পরিমাণে মডিউল আছে। সেই মডিউলগুলোকে কাজে লাগিয়ে কিন্তু বিশ্বমানের সফটওয়্যার তৈরি করা যায় খুব সহজেই, এবং বহুমুখী প্রয়োগের কারণে পাইথনকে বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং অন্যতম জনপ্রিয়, সবসময় এটা টপ 1-2-3 মধ্যেই থাকে। কখনো জাভা থাকে, কখনো সি শার্প থাকে, কখনো পাইথন থাকে, কখনো জাভাস্ক্রিপ্ট থাকে, ঠিক আছে। কিন্তু এই যে 3-4টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি নাম বললাম, এইগুলোর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে, সেই জন্য পাইথন খুবই একটা জনপ্রিয় এবং পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার আমরা চলে যাব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য সম্বন্ধে ধীরে ধীরে পড়বো, ঠিক আছে। পাইথনের জনপ্রিয়তার পেছনে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো পাইথনকে অন্যান্য প্রোগ্রামিংয়ের ভাষা থেকে আলাদা করে তোলে এবং অধিক কার্যকর করে তুলেছে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমি এটাকে একটু বড় করে নিই লেখাটাকে, তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে যারা মোবাইল থেকে এই জিনিসটা দেখবে তারা খুবই সহজে এটা দেখতে পাবে। এবার এই 8টা বৈশিষ্ট্যর বাইরে যে বৈশিষ্ট্য নেই এমন নেই, কিন্তু বোঝার খাতিরে আমি এই 8টাই লিখে রেখেছি। তো এই পরীক্ষার মধ্যেও কিন্তু যদি এই 8টা বৈশিষ্ট্য আসে পাইথন প্রোগ্রামিংয়ে বৈশিষ্ট্য লেখো, তাহলে এই 8টা বললেই কিন্তু যথেষ্ট, কারণ এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আরও চলে আসবে। কারণ আমরা এর মধ্যে যে
বিশ্লেষণগুলো করেছি বা ডেসক্রিপশনগুলো লিখেছি, সেগুলো কিন্তু আরও বৈশিষ্ট্য হিসেবে তুমি সেপারেটও করতে পারো, কিন্তু এই 8টা বললেই যথেষ্ট। দেখো এখানে যে প্রথম বৈশিষ্ট্য লেখা রেখেছি সেটা হচ্ছে সহজ এবং বোধগম্য সিনট্যাক্স, যেটা সম্বন্ধে আমরা পরিচয়ের অলরেডি জেনেছি যে পাইথনের সিনট্যাক্স অত্যন্ত সহজ এবং স্বাভাবিক ভাষার মতো। স্বাভাবিক ভাষা বলতে যেভাবে আমরা ইংরেজিতে লিখি সেই রকম ভাষার মতোই, ফলে শিক্ষার্থীরা কম সময়ে প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণাগুলো আয়ত্ত করতে পারে। জটিল নিয়মকানুনের পরিবর্তে পাইথন পাঠযোগ্যতা এবং রিডেবিলিটির দিকে বেশি গুরুত্ব দেয়। মানে কিভাবে একটা প্রোগ্রামকে দেখে আমরা বুঝে যাব এটা কি বলতে চেয়েছে, সেটাকে আমরা রিডেবিলিটি বলি। অর্থাৎ কোনো সেন্টেন্সকে আমরা যদি পড়ি তাহলে সেটা থেকে আমরা অর্থটা সহজেই বুঝতে পারি, সেটাকেই তার রিডেবিলিটি বলে। তো প্রোগ্রামকেও আমাদের পড়তে হয়, প্রোগ্রামে কি লেখা আছে, এটা কি বলতে চেয়েছে, তার রিডেবিলিটিটা পাইথন প্রোগ্রামিং খুবই সহজ করে দিয়েছে, যাতে করে কোড দেখলেই খুব তাড়াতাড়ি আমরা সেটা বুঝতে পারি। তারপরে 2 নম্বর হচ্ছে উচ্চ স্তরের ভাষা। পাইথন একটি উচ্চ স্তরের ভাষা হওয়ায় প্রোগ্রামারকে কম্পিউটারের অভ্যন্তরীণ হার্ডওয়্যার বিষয়ক জটিলতা নিয়ে চিন্তা করতে হয় না, ফলে সফটওয়্যার উন্নয়ন দ্রুত এবং সহজ হয়। আগে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল, সেখানে আমাদের অ্যাড্রেস, নিমোনিক্স, নানা রকম জিনিস, অনেক কিছু জটিল জটিল জিনিস মনে রেখে দিতে হতো এবং তার জন্য প্রোগ্রামিং করাটা খুব জটিল হতো। কিন্তু এখন পাইথন প্রোগ্রামিং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য খুবই সহজ এবং ছোট ছোট আকারে আমাদের প্রোগ্রামিংগুলো লিখতে হয়, এবং তার ফলে কি হয় যে হার্ডওয়্যারের চিন্তা ভাবনাগুলো, মেমোরি অ্যাড্রেস, মেমোরি লোকেশন, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো, পয়েন্টারের কনসেপ্টগুলো এখানে নেই কো। সেই জন্য ওই সমস্ত আভ্যন্তরীণ হার্ডওয়্যার বিষয়ক জটিলতাগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয় না। সেই জন্য পাইথন প্রোগ্রামিংকে কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজও আমরা বলে থাকি। এখন ইন্টারপ্রেটেড ভাষা, এটা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ আমরা বলি পাইথনকে। কারণ কি, পাইথন কোড সরাসরি ইন্টারপ্রেটারের মাধ্যমে এক লাইন করে কার্যকর হয়। যেমন কম্পাইলার কি করে, কম্পাইলার ফুল একটা প্রোগ্রামকে নেয় এবং তার মধ্যে কি এরর আছে সেটা বলে, কিন্তু ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার একটা একটা লাইনকে দেখে এবং একটা একটা লাইনে যদি এরর থাকে সেই লাইনে যদি এরর থাকে সেই লাইনটাকে রিপোর্ট করে যে এই লাইনে তোমার এরর আছে, এটাকে তুমি ঠিক করো। এর ফলে প্রোগ্রাম চালানোর সময় এটি ত্রুটি শনাক্ত করা খুবই সহজ হয় এবং ডিবাগিং করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা খুবই সহজ হয়। তাহলে পাইথন প্রোগ্রামিংকে ইন্টারপ্রেটার কেন বলা হয়, তাহলে এটা আমরা লিখতে পারি যে পাইথন কোড সরাসরি ইন্টারপ্রেটারের মাধ্যমে এক লাইন করে এটাকে এক্সিকিউশন করা হয় এবং এটাকে এরর আছে কিনা সেটা শনাক্ত করা হয়। এর ফলে প্রোগ্রাম চালানোর সময় ত্রুটি সংশোধন করা বা শনাক্ত করাকে আমরা সহজে করতে পারি এবং ডিবাগিং প্রক্রিয়াটা সেই জন্য সহজ হয়। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বহুমুখিতা, বহুমুখী ব্যবহারযোগ্যতা। তার মানে কি, পাইথন একটা বহুমুখী প্রোগ্রামিং ভাষা, এটার মাধ্যমে অনেক কিছু করা যায়। যেমন অনেক কিছু বলতে, এটি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্টও করা হয়, মোবাইল অ্যাপ্লিকেশন বানানো যায়, ডেটা বিশ্লেষণ করা যায়, তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন কাজকর্মগুলো করা যায়, মেশিন লার্নিং করা যায় এবং স্বয়ংক্রিয়করণমূলক কাজ সম্পাদন করা হয়। মানে অটোমেশনের কাজগুলো এখানে করা যায় পাইথনের মাধ্যমে। এই জন্য আমরা বলছি যে পাইথনের বহুমুখী ব্যবহারযোগ্যতা আছে। এরপর সমৃদ্ধ লাইব্রেরি ও ফ্রেমওয়ার্ক। পাইথনের একটা বিশাল স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে যা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কাজকে সহজ করে তোলে। এছাড়াও যেমন কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেমন নামপাই, পান্ডাস, প্লট এলআইবি, ম্যাটপ্লট এলআইবি, টেনসরফ্লো, তারপরে জ্যাঙ্গো এবং ফ্ল্যাক্সের মতো জনপ্রিয় লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে জটিল যে প্রজেক্টগুলো আছে সেগুলোকেও কিন্তু সহজভাবে করা সম্ভব হয়। সেই জন্য এটা একটা বৈশিষ্ট্য, সমৃদ্ধ লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক। তারপর এটি ক্রস প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্ম নিরপেক্ষ। মানে তুমি যদি পাইথন প্রোগ্রামিং যদি উইন্ডোজের মধ্যে লেখো এবং সেটা যদি রান করতে চাও লিনাক্সের মধ্যে, তাহলে কিন্তু সহজে করা যায়, কারণ এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। পাইথনের একটা গুরুত্বপূর্ণ সুবিধা হলো যে এটি বিভিন্ন অপারেটিং সিস্টেমে সমানভাবে কাজ করতে পারে। বিভিন্ন অপারেটিং সিস্টেম বলতে লিনাক্স, তারপরে উইন্ডোজ, ম্যাক ওএস, একই পাইথন প্রোগ্রাম সামান্য বা কোনো পরিবর্তন ছাড়াই এটাকে একটা অপারেটিং সিস্টেম থেকে অন্য অপারেটিং সিস্টেম এটাকে রান করানো যায়, চালানো যায়। সেই জন্য এটাকে আমরা প্ল্যাটফর্ম নিরপেক্ষ বা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলি। তারপর এটা ওপেন সোর্স, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য।
পাইথন একটা মুক্ত বলতে ফ্রি সফটওয়্যার, উন্মুক্ত বা ওপেন সোর্স প্রোগ্রামিং এর ভাষা, অর্থাৎ যে কেউ এটাকে বিনামূল্যে ব্যবহার করতে পারে, পরিবর্তন করতে পারে এবং বিতরণ করতে পারে, এর কোনো বাধা নেই। ফলে বিশ্বব্যাপী অসংখ্য ডেভেলপার এর উন্নয়নে অবদান রেখেছেন। সেই জন্য এত যে ভাস্ট লাইব্রেরি বলছি, সেই ভাস্ট লাইব্রেরি তৈরি হতে তবেই সাহায্য করেছে এটা ওপেন সোর্স বলে। এবং 8 নম্বর হচ্ছে বৃহৎ কমিউনিটি সমর্থন, মানে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত বেশি ইউজফুল হবে তার ইউজার্স তত বেশি হবে, এবং ইউজার বেশি হওয়ার ফলে তার মানে কি হবে, তুমি সাপোর্টও বেশি হবে। অর্থাৎ তুমি ধরো কোনো একটা সমস্যায় পড়েছো, সেই সমস্যাটা কিন্তু আমরা গুগলে গিয়ে সার্চ করি, প্রবলেমটা সলিউশন আমরা সার্চ করার চেষ্টা করি, এবং অনেক সময় আমরা কি পাই না, তার উত্তর পাই না যদি কমিউনিটি ছোট থাকে। কিন্তু কমিউনিটি বড় হওয়ার ফলে কি হবে, কমিউনিটি বড় হওয়ার ফলে যে কোনো সমস্যার সমাধান আমরা দ্রুত ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবো, কারণ সেই সমস্যাটা অলরেডি কেউ না কেউ ফেস করেছে, তাই না, আগেই। এবং তারা যদি সমস্যাটার ফেস না করে তাহলে তো তার উত্তর পাওয়া যাবে না। এবার সমস্যাটা যখন ইন্টারনেটের মধ্যে থাকবে, সলিউশন থাকবে, তাহলে তুমি কমিউনিটির একজন ডেভেলপার হয়ে তুমিও কিন্তু সেই সমস্যাটার সমাধান সেখান থেকে গিয়ে ইজিলি পেয়ে যেতে পারো, যদি কমিউনিটিটা বড় হয়। আর কমিউনিটি ছোট হলে এটা সম্ভব না। আশা করি বোঝা গেছে, অনেকটা পয়েন্টার জটিল পেয়ে গেল মনে হচ্ছে, কিন্তু আশা করি যেটা আমি বোঝাতে চাইছি তুমি বুঝতে পেরেছো। এবার আমরা একবার পড়ে নিই এখানে যেটা লেখা আছে। পাইথনের একটা বিশাল ব্যবহারকারী এবং ডেভেলপারের কমিউনিটি রয়েছে, তাই কোনো সমস্যার সম্মুখীন হলে সহজেই অনলাইনের ফোরামের ডকুমেন্টেশন এবং কমিউনিটি থেকে সাহায্য পাওয়া যায়। তাহলে এটা সংক্ষেপে আমরা কি বলতে পারি, পাইথন একটা আধুনিক, শক্তিশালী এবং বহুমুখী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা সহজ সিনট্যাক্স, সমৃদ্ধ লাইব্রেরি এবং প্ল্যাটফর্ম নিরপেক্ষতা এবং ব্যাপক ব্যবহারযোগ্যতার কারণে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন শিক্ষার্থী থেকে শুরু করে পেশাদার সফটওয়্যার ডেভেলপার সবার জন্যই পাইথন একটা গুরুত্বপূর্ণ এবং কার্যকর প্রোগ্রামিং ভাষা। তো আমরা এখানে কি আলোচনা করলাম, এখানে জাস্ট পাইথন প্রোগ্রামিং কি, এর পরিচয় এবং বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। যদি এইটার সম্বন্ধে যেটা আমরা আলোচনা করলাম এর সম্বন্ধে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর অবভিয়াসলি আমাদের কমিউনিটির মাধ্যমে আমাকে ডাইরেক্টলি কোশ্চেন করতে চাইলে তুমি এখান থেকে এসে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। এখানে কিওয়ার্ড কোডটা স্ক্যান করে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কানেক্ট করতে পারো। আর তুমি যদি অলরেডি কোর্সে এনরোল হয়ে থাকে তাহলে তো তুমি অলরেডি জানো যে কিভাবে আমাকে রিচ আউট করতে হবে এবং কোনো সমস্যা থাকলে কিভাবে আমাকে পাঠাতে হবে এবং তার সলিউশন আমি কিভাবে দিই তোমরা তো জানো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।